নমস্কার, অ্যাস্ট্রোইজডমে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা জানাবো বৃষ রাশির জাতকদের শিক্ষা জীবন ও স্বাস্থ্য কেমন যাবে, বিশেষ করে বাংলা 5 থেকে 16ই চৈত্র অর্থাৎ মার্চের শেষ 10 দিন। এই সময়ে গ্রহের অবস্থানের পরিবর্তন আপনার শিক্ষা জীবন ও স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করবে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। তো বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, একাডেমিক পারফরমেন্স উন্নত করতে চান বা মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ থাকছে। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমত শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মার্চের শেষ 10 দিন বৃষ রাশির জাতকদের জন্য শিক্ষা জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় বৃহস্পতি, শনি ও বুধের প্রভাব আপনার পড়াশোনার উপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে বৃহস্পতির প্রভাবে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে। শনির প্রভাবে পরিকল্পনাবদ্ধ অধ্যয়ন ও ধৈর্যের প্রয়োজন হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কঠোর পরিশ্রম করা দরকার। আর বুধের প্রভাবে নতুন কিছু শেখার প্রবণতা বাড়বে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। তো এখন দেখে নিব আমরা পরীক্ষা ও পড়াশোনার যে বিষয়বস্তুগুলো রয়েছে। তো কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিকল্পিত রুটিন তৈরি করা জরুরি, যাতে মনোযোগ ধরে রাখা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হলে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে একাগ্রতা বজায় রাখতে পারলে সফলতা আসবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিয়মিত রিভিশন করা প্রয়োজন। তো বিশেষ পরামর্শ থাকছে এটাই যে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনার জন্য বরাদ্দ করুন। তথ্য প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষা সংক্রান্ত বিষয় শিখতে এই সময়টা ভালো সুযোগ দিতে পারে। কঠিন বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দিন। দেখে নিব আপনার চাকরির ও স্কিল ডেভেলপমেন্টের বিষয়বস্তুগুলো। তো মাঝে মাঝে মনোযোগ নষ্ট হতে পারে, তাই নিয়মিত ধ্যান ও ব্রেন এক্সারসাইজ করা দরকার। বুধের প্রভাবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং যারা গবেষণা ও সৃজনশীল কাজে যুক্ত, তারা নতুন সুযোগ পেতে পারেন। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, নতুন স্কিল শেখার চেষ্টা করুন। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বা ভাষা শেখা এই সময় ভালো ফল দিতে পারে। সৃজনশীল কাজে সময় দিন, যা আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। দেখে নিব আপনার শারীরিক স্বাস্থ্য। বৃষ রাশির জাতকদের জন্য শারীরিক স্বাস্থ্য এই সময় কিছুটা সংবেদনশীল থাকতে পারে। তো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা যেমন অতিরিক্ত স্ট্রেসের কারণে ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে। অনিয়ন্ত্রিত খাবারের কারণে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। ঋতু পরিবর্তনের ফলে সর্দি কাশির সমস্যাও হতে পারে। তো বিশেষ করণীয় এটাই থাকছে যে পর্যাপ্ত জল পান করুন ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, না হলে কর্মক্ষমতা কমে যেতে পারে। দেখে নিব আপনার মানসিক স্বাস্থ্য। তো মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রহগত পরিবর্তন কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তো সম্ভাব্য সমস্যা কিছু হবে আপনার, যেমন উদ্বেগ ও অস্থিরতা দেখা দিতে পারে। পড়াশোনার চাপ ও পারিবারিক দুশ্চিন্তার কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আত্মবিশ্বাসের অভাব অনুভূত হতে পারে। তো বিশেষ করণীয় রয়েছে, প্রতিদিন অন্তত 15 মিনিট মেডিটেশন করুন। ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখার চেষ্টা করুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। শখের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। তো বিশেষ সতর্কতা এবং কিছু উপদেশ রয়েছে আপনার জন্য। তো করণীয় থাকছে আপনার পরিকল্পিত পড়াশোনা করুন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, মানসিক চাপ এড়ানোর জন্য ব্যায়াম ও মেডিটেশন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। কি কি এড়িয়ে চলতে হবে? অতিরিক্ত দুশ্চিন্তা ও অলসতা এড়িয়ে চলুন। অতিরিক্ত ফাস্টফুড ও অনিয়মিত খাবার পরিহার করুন। রাতে দেরি করে ঘুমান এবং রাতে করে দেরি করানো ঘুমানো এড়িয়ে চলুন এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করা থেকে বিরত থাকুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। এই তথ্য আপনাদের জন্য বিশেষ সহায়ক হবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিন এবং আমাদের মতামত জানাতে কমেন্ট করুন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।